অনুষ্ঠান বাড়ির সেই মুড়ো ঘন্ট আর গরম গরম কুড়মুড়ে বেগুনে কম্বিনেশনটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। চলুন ঝটপট দেখে নেই কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলেছি। বন্ধুরা, আজ আমি নিয়ে নিয়েছি মুড়ো ঘন্ট করার জন্য একটা কাতলা মাছের মাথা আর মুগের ডাল। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেলে ঢেলে দেব। ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের মাথাটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি কড়ার মধ্যেই ভালো করে ভেঙে নেব। মাছটাকে ভেঙে নিয়েছি, এবার ভিতরের কাঁচা অংশটাকেও ভালো করে ভেজে নেব। মাছটাকে খুব কড়া কড়া করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। মুড়ো ঘন্টটা রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নেব। এবার তেলে ফোড়ন দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে নেব দুটো ডালচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। এবার দিয়ে নেব আমি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। এবার দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি ভেজে রাখা ডালটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার দেব ধনিয়া গুঁড়ো। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। এবার আমি জল দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডালটাকে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, একবার জল দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর একবার কষিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আমি আর একবার জল দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি জল দিয়ে দিয়েছি, এবার ডালটা যতক্ষণ না গলবে আমি ঢাকনা চাপা দিই। ডালটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে ঘেঁটে নেব। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব লবণ। এবার একটু ভালো স্বাদ আসার জন্য চিনি দিয়ে দেব। এবার আমি লাস্টবারের মতো জল দিয়ে নিচ্ছি। রান্নাটা আমাদের প্রায় শেষ। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, এবার ভালো সুন্দর সেন্ট আসার জন্য একটু গরম মশলা দিয়ে নেব। বন্ধুরা, আমাদের মুড়ো ঘন্টটা হয়ে গিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা তৈরি করে নিয়ে নেব বেগুনেটা। এবার আমি তৈরি করব বেগুনে, তার জন্য বেসন নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে নেব 1 চামচ লবণ। এবার দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়া। এবার দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এবার একটু দিয়ে নেব ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়া। এবার একটু দিয়ে দেব জিরের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব, যেন নরম না হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে বেগুনিটা ভালো হবে না। ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে, এবার আমরা বেগুন দিয়ে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা বেগুনগুলো ব্যাটারে বুড়িয়ে ভালো করে ভেজে নেব। এক একটা করে এরকম করে দিয়ে ভেজে নেব। বেগুনিটা আমাদের ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখুন। বন্ধুরা, তাহলে আজ বানিয়ে ফেলেছি মুড়ো ঘন্ট আর বেগুনে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।